আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের লাউ রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে। তবে কথা না বাড়িয়ে চলো মূল রেসিপিতে চলে যাই। এখানে একটা হাঁড়ির মধ্যে আমি কাঁচামরিচের ফালি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো সামান্য দিয়ে এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ। কিছু আস্ত দিয়েছি আর কিছু বেটে দিয়েছি। এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে নেয়া, অনেক মজার হয় এভাবে লাউ রান্না করলে। তো এখন আমি একটু নেড়ে চেড়ে নিব। দেখতেই পাচ্ছ বলক উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব লাউ। এভাবে লাউটা রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়, তো ট্রাই করতে পারো তোমরা। এখন আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছ এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রাখলে লাউটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হতে চাইবে না, সেজন্য চুলার আঁচটা ব্যালেন্স রেখে একই ধাপে রাখতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিব। দেখতেই পাচ্ছ আমি এখন আবার একটু এটাকে ভেঙে নিব। যেহেতু এটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটা একটু ভেঙে দিলে লাউয়ের স্বাদ অনেকটা বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমি কি রকম করেছি, সেম প্রসেস ফলো করে তোমরা রান্নাটা করে নিতে পারো। এখন আমি এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি। লাউ তরকারির মধ্যে ধনেপাতাটার পরিমাণ বেশি দিলে এটার স্বাদ অনেক বেশি হয়, সেজন্য চেষ্টা করবে বাড়িয়ে দেওয়ার জন্য। এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো লাউটা খুব কম সময়ের মধ্যে রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে বাগার দিব। পেঁয়াজ কুচি দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়েছি। এখন এটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতেই পাচ্ছ গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি লাউটা দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। তো বাগার দেওয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে দিবে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।